তো আমরা একটা তথ্য পাইছি যে যে হচ্ছে যে খুন করেছে তার সাদা শার্ট পরা ছিল। তো সিসিটিভি ক্যামেরায় ওই সাদা শার্ট পরা বা সাদা পাঞ্জাবি দুইটার মধ্যে একটা সাদা কালার কোনো ড্রেস পরা ছিল, বড় চুল। সেই ছেলেটা হচ্ছে স্টেপ মারছে এবং সেই জায়গায় ডাক্তার বা যারা হচ্ছে আমার বন্ধু ছিল ঢাকা মেডিকেলে, সে বলছে যে প্রফেশনাল খুনি ছাড়া কেউ এটা করতে হবে না। একটা প্রফেশনাল খুনি উদ্যানের মধ্যে বসে, সেটা আপনাদের আপনাদের অবশ্যই ব্যর্থ মেনে নিতে হবে। পাশাপাশি সেই জায়গায় আমার কিছু প্রশ্ন যে সমরিত হাসপাতালে যখন আমরা গেলাম সেই জায়গায় আমরা হচ্ছে যে অনেক ব্যবহার করে এখানে 5টার সময় এখানে আমরা উপস্থিত ছিলাম, ভোর 5টা 6টার মধ্যে যাবো। তো তখন হচ্ছে যে আমরা হচ্ছে যে তাদের কাছে বললাম তারা ওই যে সিসিটিভি আছে এটা জানি না, এটা কোনো কথা বলবো ওখানে সিসিটিভি আছে। পরে আমরা তাদের সহ নিয়ে গেলাম ওখানে, পরে দেখলো যে মন্দিরে গেটে একটা সিসিটিভি আছে এবং যে গেটে বের হয় মানে ওইটাই রাস্তা, ওইটা ঠিক বের হইতে হবে। সুতরাং খুনি ধরা এত কঠিন কিছু না, যেদিক দিয়ে বের হয় সিসিটিভি ফুটেজই ঠিক থাকে এবং ঠিক না থাকার কারণ আমরা যদি এখন শুনি যে সিসিটিভি নষ্ট হয়ে গেছে, তাই এটা আমরা বিশ্বাস মনে করি রাতের বেলা লাইট জ্বলা ছিল, যেহেতু সিসিটিভি ছিল খুনিকে তো মুক্তভাবে দেখা দেখতে যাও। ওই জায়গা থেকে যে সিসিটিভি এগুলা যে আমরা কেমনি বিশ্বাস করবো যে সেই আসল করি, সে তো চুল টুল কাইটা ফেলতে পারে সবকিছু। আমি একটু বলি কথা, সে হচ্ছে যে আমরা তাকে হচ্ছে যে আপনারা যারাই গ্রেপ্তার করবেন আমাদের ওই সিসিটিভি ফুটেজ উন্মুক্ত করে দিতে হবে। গ্রেপ্তারের পরে ওখানে যে সিসিটিভি ফুটেজ আছে সেটা উন্মুক্ত করতে হবে, এখানে গণমাধ্যমের কাছে উন্মুক্ত হবে, আমরা সবাই এটা দেখবো। আমি বলি নাই আপনি যদি তদন্তে কোনো সমস্যা হয় তাই কিছুদিন পরে করবেন, কিন্তু যখন গ্রেপ্তার হবে তখন এটা আমরা মানে এমনি একজনকে ধরে আয় না তাকে হচ্ছে যে চালাই দিবেন আমার বন্ধুর খুনি গেছে, আমরা মাইনে নিব। এটা প্রশ্নে ওঠে না যে অন্য কেউ এটাই করে, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমি এডিসির ওনার হিসেবে আছি, এইগুলো কাজগুলো আমরা 12 বছর পুলিশিং এর সাথেই আছি, হ্যাঁ, এটা আমরা জানি যে কিভাবে কাজটা কিভাবে করতে হয়। আমাদের মেন হলো এই ঘটনার সাথে যারা যারা জড়িত প্রকৃত তারাই আইনের আওতায় আসবে। সেটা নিশ্চিত করার জন্য যত ধরনের প্রযুক্তিগত যত দিক আমি আরেকটা তথ্য দেই, এই জায়গায় আমরা অনেক মানুষের থেকে শুনছি এসআই জসিম মানে আগে এখানে থানায় ছিলেন, চলে গেছে, কিন্তু তার হচ্ছে যে একটা সিন্ডিকেট এই জায়গায় উপস্থিত আছে। এখন আপনাদের এখানে কেউ জড়িত হবেন কারণ শ্যালক নাম হৃদয়, তাদের হচ্ছে একটা সিন্ডিকেট এই জায়গায় আছে। আমরা বিভিন্ন পত্রকর্তার সাথে আপনারা আরো ভালো এটা তদন্ত করতে পারেন। আমরা তো হচ্ছে যে মুখের কথা শুনে শুনে আসছি, আপনারা হচ্ছে যে মানে এর চেয়ে ফার বেটার তদন্ত করতে পারবেন মানে কারা এইসবের সাথে জড়িত। মানে এগুলো যদি একই সামনে পরিকল্পিতভাবে টার্গেট কিলিং করছে, আর না হলে এই যে অব্যবস্থাপনা এটাই তো টার্গেট। সে যদি একদম সরাসরি ওকে টার্গেট করে মারা হয়েছে, না হলে এই অব্যবস্থাপনার টার্গেটের শিকার হয়েছে যে অস্থিতিশীল। যেমন এই আগস্টের পরবর্তী সময়ে এই উদ্যানে যে ধরনের হচ্ছে যে নোংরা অবস্থা তৈরি হয়েছে, এখানে যায় হচ্ছে যে শ্বাস নেওয়া যায় না। আমি প্রায় 2-3 মাস আগে এই জায়গায় গেছি, এখানে যায় ঢুকা যায় না, ঢুকার আগে হচ্ছে যে মাদক ব্যবসায়ীরা হচ্ছে যে মাদক অফার করা শুরু করে।